গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, আজকে হচ্ছে দীঘা ট্যুরের দ্বিতীয় দিন। সকালবেলা অর্ডার করে নিয়েছি টিফিনে খাওয়ার জন্য ডিম টোস্ট। দুটো স্লাইস পাউরুটির ওপর ডিম দিয়ে বেশ সুন্দর ভাজাটা বেশ ভালোই করেছিল, একটু লালচে লালচে করে ভেজেছিল আর সস দিয়ে দিয়ে গেছিলো। ওটা আমরা ঘরেই খেয়েছি। খেয়ে ঘরে একটু রেস্ট নিয়ে দুপুরবেলা একদম সোজা চলে এসেছি ডাইনিং টেবিলে। দেখো, ওটা ডাইনিং টেবিলের ভাতের প্লেটে রোজকার মতন আলু বা পাঁপড় ভাজা আর স্যালাড হচ্ছে কমন, এছাড়া ডাল তরকারি শুক্তো, তারপর তুমি যা নেবে মাছ ডিম। তো এখানে দিয়েছিল আজকে পাঁপড় ভাজা, ভাত, তার সাথে শশা কুচি আর পেঁয়াজ কুচি, আর একটা আলু ভাজার প্লেট আমরা অর্ডার করেছিলাম, সেটাও দিয়ে গেছে, আলু পেঁয়াজ ভাজা করেছিল। আর এখানে কি বলো তো, এই যে তরকারিগুলো যেটা করে না, এক এক দিন এক একটা করে। আজকে যেমন এঁচোড়ের তরকারি ছিল, তরকারিটার ঝোলের টেস্ট ঠিকই ছিল, কিন্তু আমরা বাড়িতে যেমন করি না যে এঁচোড়টাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে করা, ওরা তো সেটা করে না, যার জন্য একটু খোসা থেকে গেছিলো। আর এই দেখো, ওরা কুড়িয়েছিল চিকেনের প্লেট, চিকেন থালি যেটা আর কি, এক প্লেট প্লেটে 4 পিস চিকেন ছিল। আর আমি নিয়েছিলাম একটা ডিমের ভাজার প্লেট। তো এবার এঁচোড় দিয়ে দেখো খাচ্ছি, কিন্তু এঁচোড়গুলো না, ওই যে যেটা বললাম না, যে খোসাগুলো ওরা ভালো করে ছাড়ায় না। দেখো, অনেক খোসা দানাগুলো ছিল, যেগুলো খুব মুখে পড়লে একটা কেমন একটা খসখসে মতন হয় না, সেইটা ছিল। সেটা এবার স্বাভাবিক, হোটেলে তো আর বাড়ির মতন অত ভালো করে করবে না, কিন্তু তা নাহলে খাবারগুলো ভালো। এবং সবথেকে ভালো হচ্ছে ওদের আতিথেয়তা। ওরা এত যত্ন করে খেতে দেয় যে মানে সেটা বলার নয় গো। ওরা অনেকবার করে এসে বলে কী লাগবে, কী দেবো, বলো তোমরা আর কিছু চাই কি না, রান্না ভালো হয়েছে কি না, খুবই যত্ন করে। তো এরপর ঠিক ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব। নিয়ে যেহেতু দুপুর খুব রোদের তাপ, বাইরে যখন তখন বেরোনোর মতন সুযোগ নেই, ওই জন্য ঠিক টাইমেই যেখানে যেটুকুনি যাওয়ার হিসাব করে যাওয়া হয়েছে। তো দুপুরের খাবার তো আমাদের হয়ে গেছে সবারই, হয়ে গিয়ে আমরা ঘরে গিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বিকেলবেলা ওই 5:30 নাগাদ বেরিয়ে গেলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। দীঘার যে নতুন জগন্নাথ মন্দির করেছে, দেখো এটা রাস্তা থেকে দুটো লাইন আলাদা করা আছে, ব্যারিকেড করা আছে, একটা ছেলেদের লাইন, একটা মেয়েদের লাইন। তার আগে আমাদের একটা কাউন্টারে জুতোগুলো জমা দিতে হয়। জুতোগুলো জমা দেওয়ার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না। এবার এখান থেকে খালি পায়ে পুরো মন্দিরের ভেতরে গিয়ে তারপর আবার ওখান থেকে দেখতে হয় গিয়ে। এবার আমরা আজকে তো গেট অবধি এসে সুন্দরভাবে পৌঁছেছি, এবার ভেতরে যাব, গিয়ে পরের ব্লগে আবার দেখাচ্ছি ভেতরে কি কি দেখলাম।